হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছে, কারণ আজকে আমার রান্না দিদি আসেনি। তো উঠে ঝিনুকে তো টিফিনগুলো করতে হলো, আর সুকৃত টিফিন খেলো, সুকৃত খেয়ে অফিস বেরিয়ে গেছে। তো এখন আমি একটুখানি চুলটাকে আঠা হয়ে গেছে, এখন আমি একটুখানি ব্লগটা শুরু করার সময় পেয়েছি। তো ঝিনুককে আজকে স্কুলে দিতে যাব, আর ও গরমের ছুটির পরে মানে সামার ভ্যাকেশন সে ওভার হওয়ার পরে প্রথম স্কুল যাচ্ছে। তো ভেবেছিলাম প্রথমে যে আজকে রান্না দিদি আসেনি, সুকৃত বেরোচ্ছে, তাড়াতাড়ি পাঠাবো না, তারপরে হলো না পাঠাই। স্কুল শুরু হয়েছে কদিন আগে, যেহেতু আমরা ঘুরে টুরে বাড়ি ফিরলাম, কটা দিন ওকে একটু রেস্ট দিয়ে তারপরে স্কুল পাঠাচ্ছি। তো আজকে তো মানডে থেকেই আমি স্কুলে পাঠাচ্ছি। তো এবারে তাড়াতাড়ি বেরো, মানে আমি 5 মিনিট একটু বসেছি, জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য। এবার ঝিনুককে রেডি করবো তাড়াহুড়ো করে। আমি তো একদম রেডি হয়ে গেছি, মানে এত গরম লাগছে, চুলটা টঙে বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। ঝিনুকে স্কুলে দিতে যাব, তো স্কুলটা তো সামনেই, একদম বাড়ির সামনে। তো অনেকদিন বাদে ঝিনুক স্কুল যাবে, জানি না কাঁদবে কি কাঁদবে না, কারণ অভ্যেসটা তো একদম চলে গেছে, প্রায় 1 মাস বাদেও স্কুলে যাচ্ছে। কি মা, কিসে করে যাব আমরা? বাইকে যাব না তো, বাবা তো অফিস গেছে। তুমি কিসে করে যাবে? টোটো টোটো। আজ কোথায় যাবে বলে? কি স্কার্ট তুলে দিচ্ছে? হ্যাঁ, জুতো পরাবো। স্কুল ও চুলকালেও বলে উ। আচ্ছা, স্কুলে যাবে না? ওটা কিন্তু ওটা খুব দুষ্টুমি শিখেছি, ওটা কিন্তু আরশোলা বেরোবে। আচ্ছা তুমি একটু বলো, স্কুলে যাবে? স্কুলে ফ্রেন্ডের কাছে? ফ্রেন্ড না, ফ্রেন্ড আসবে তো, তো ঠিক আছে, তো কি কোথায় যাবে? তো ইনি এখন রেডি হয়ে চললেন স্কুলে। সামার ভ্যাকেশনের পর প্রথম স্কুল যাচ্ছেন। প্রথম কদিন সামার ক্যাম্প ছিল, সেটা এত সকালে ছিল যে আমি ঝিনুককে পাঠাইনি, কারণ উঠতে পারবে না এখনই এত তাড়াতাড়ি, আর আমিও কত চাপ দিই না, ওর জন্য পাঠাইনি। এখনই রিল্যাক্স করবে না তো কবে করবে? সবে 2 বছর 3-4 মাস বয়স, তাই না মা? ঝিনুকে স্কুলে দিয়ে তো বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো, এখনও চেঞ্জ করিনি। তবে আনতে যাব যখন, একদম স্নান করে সব কাজ সেরে যাব, তাহলে আমিও নিশ্চিন্ত হয়ে যাব, কারণ ওর একটুখানি দেরি করে ছুটি হয়। তো আমি যদি তখন এসে স্নান করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো ঝিনুককে স্কুলে দিয়েছি, ঝিনুক কাঁদেনি, মানে থ্যাঙ্কফুলি কাঁদেনি, বাট আমার মনে হয় ও ঠিক বেরোনোর সময় যেরকম কাঁদে, মানে একটা বাচ্চাও যদি ওর আগে বেরিয়ে যায় তাহলে ও কাঁদতে শুরু করে দেয়। তো সেটাও করবে, আমি সেটা মানে শিওর হয়েই আছি যে কাঁদবে। তো আজকে আবার রান্নার দিদি আসেনি, তো সকালবেলা উঠে তো আমি রুটি তরকারি করেছিলাম, সুকৃত খেয়ে বেরোলো, আর ঝিনুকও এদিকে স্কুলে ওকে টিফিন দিয়ে দিয়েছি রুটি তরকারি। আজকে ওদের রুটি তরকারি আছে রুটিনে। তো এই সমস্ত করে টোরে তারপরে ওকে স্কুলে দিতে গেছি, যার জন্য বিছানা কিচ্ছু ঝাড়া হয়নি। এবার আমি বিছনাটা ঝাড়বো। ঝিনুকের মাছের ঝোল ভাত, আমাদের মাছের ঝোল ভাত করবো আজকে, যেহেতু রান্নার দিদি আসেনি সেহেতু আর বেশি ঝামেলা যাচ্ছে, কারণ আবার ঝিনুককে আনতে যেতে হবে, আমাকে সব স্নান টান করে বেরোতে গেলে বেশি কিছু করলে চলবে না। এই ঘরটা তো ঝেড়ে দিয়েছি, আর এই ঘরে না জানলাটা খুলিনি, সারা রাত এসি চলেছে, তো তার জন্য ঘরটা ঠান্ডা আছে। আর এইদিকে এই ঘরটারও বিছানা ঝেড়ে ঝিনুকে খেলনা টেলনা সব এখানে ছড়ানো ছিল। আমি আর কিছু ভিডিও করিনি, কারণ আজকে খুব তাড়াহুড়ো আছে, 1টা বেজে গেছে অলরেডি, আমাকে 1:30টার মধ্যে স্নান টান করে রেডি হয়ে পুজো দিয়ে বেরোতে হবে। তো সব কাজ করে এখন যাচ্ছি স্নানে। প্রচণ্ড গরম লাগছে, কি বলবো আর। ঝিনুককে নিয়ে স্কুল থেকে চলে এসেছে, স্কার্টটা ছোট হয়ে গেছিলো বলে একটু বড় স্কার্ট কিনেছি, সেটা এত বড় হয়েছে। চলো লিফট আসছে, চলো ওখানটা দাঁড়াও। চলে এসছে লিফট। মা তাকা একবার, মা আমার দিকে মায়ের দিকে, মা দেখি মুখটা দেখি। বাবালে দাঁড়াও, এগোতে নেই, কি অন্ধকার, দেখতে পাবি না, আস্তে করে যা। মামা ফ্যান অফ করিস না, ভীষণ গরম, চালা। ব্যাস হয়ে গেছে। ছাইতে চলে এসেই বল খেলা শুরু হয়ে গেছে। কি হলো? এরে ওরে বাবা, গ্যাসের কাছে যেত না, গ্যাস বলে চললো তো মামা। চলো রান্নাঘর থেকে গ্যাস বলে চলে আসছে। কে খেলবে বল?
তুমি স্কুলে কি বল খেলেছো? দাও। ওরে বাবা রে, একটু এর সঙ্গে ওর সঙ্গে খেলতে হবে। এ এ এ এ নাও, এ নাও মা, এই যা বল ঢুকে গেল মামাই, বল ঢুকে গেল। ও আবার কি? একটা বল কি? ও আচ্ছা নাও, দাঁড়াও আমি দিচ্ছি। ও বাবা, আর একটা বল ঢুকে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলটা কত ছোটবেলায় আমার যখন গলব্লাডার স্টোন অপারেশন হয় তখন এই বলটাকে কিনে দিয়ে গেছিলাম যাতে ও একটু খেয়ে দিয়ে নেয়। ওর 4 মাস বয়সের খেলনা ওটাই। নাও, ওটা পা দিয়ে খেলা যায় না মা, খেলো। নাও আবার খেলো। নাও, দুটো বল একসঙ্গে খেলবি? একটু খেলা হলো, এবার টিভি দেখবে বলে বালিশ নিয়ে শুয়ে পড়লো, জামাটাও ছাড়লো না। আগে মা জামাটা ছাড়িয়ে দি তোমায়, মামা জামাটা ছাড়িয়ে দি। কি? আচ্ছা তুমি কোথায় গেছিলে গো মা? তুমি কোথায় গেছিলে? মাম তো যাওনি, কোথায় গেছিলে? বন্ধু গেছিলে? আচ্ছা বন্ধু কোথায় গেছিল? স্কুলে বন্ধু গেছিল। স্কুলে গেছিলে? তাহলে বলো একবার কোথায় গেছিলে? কুয়ে। কিসে করে গেছিলে? ঘুম করে যায়নি, টোটো। টোটো লে বাবা লে, টোটো। স্নান হয়ে গেছে, এখানে ঝিনুক এখন বসে আছে। ঝিনুকে স্নান টান একদম কমপ্লিট। কি মা? আচ্ছা তোমার মুখটা দেখে একটু। বাবা এটা পা দিও না, এটা পা দিয়ে ধপাস করে পড়ে যাবে। তো এবার ওকে খাইয়ে দেবো। স্কুলে তো টিফিন খায়, সেই জন্য চিন্তা থাকে না, মানে অল্প হলেও তো খায়। মা ওরম করিস না, দেখ তুই কি বিপজ্জনক করছিস, পড়ে যাবি। ওরম করে না মা, বসো এখানটা, বসো তুলে বসো, মোড়ায় বসো। মোনা কি? মোনা মোড়া। ঝিনুকের আজকে লাঞ্চে আছে ভাত আর মাছের ঝোল। আলুটা না কয়েকটা সিটি দিয়েছিলাম, গলে গেছে। যাই হোক, ও তো মেখেই খায়, অসুবিধা নেই ওই জন্য। তো আমাদের খাওয়া দাওয়া হলো, ঝিনুকেরও খাওয়া দাওয়া হলো। ঝিনুক তো ঘুম পেয়ে গেছে বলে সোফাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়ছিল। আমি আবার ওকে, কি ঘেমেছি, আমি আবার ওকে তুলে নিয়ে মানে ঘরে নিয়ে গেলাম। ওইটা করতে গিয়ে ওর ঘুমটা একটু ভেঙেছে, আবার ঘুমিয়ে পড়বে। নেমে এসেছিল, আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। দুধটুমা আমার, দুধটুমা। তুমি গুনু করো, কি করছো? এগুলো নেওয়া যাবে না মা, দুষ্টু করে না। ঘুমের আগে তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, আবার কি হলো? তুমি একদম আদর করো না। তুমি মারলে কেন? মাকে কেউ মারে? মাকে কেউ মারে? তুমি এসে আমাকে মানাতে চাইলেই তো হবে না। কি মা? কি শক্তি হবে? কি হবে? এ কি বুঝতে পারছি না। কি খাবো? আচ্ছা আমি কালার খাই না তো। কালার কি খায় নাকি? কালার দিয়ে তো কালার করে। দেখো কি হলো, কালার নিয়ে কি ব্যস্ততা তোর? কি একটু আগে বললাম আমাকে কালার খেলে নাকি শক্তি হবে। মা শক্তি কিভাবে হয়? শক্তি কিভাবে হয়? ওটা শক্তি হয়। ও কোথা থেকে সব শিখে কে জানে। এখানটাতে করো, ডাকের ভেতরে করো, বাইরে কালার করছো কেন? করো। চোখটা কালার করেছো? বাবা রে কি সুন্দর কালার। এবার একটু ভালো করে বডিটা কালার করো, গলাটা কালার করো, পাখনাটা কালার করো। বাবারে সব কালার করলো, কি সুন্দর কালার করলি মা। এটা কি কালার হলো? করো কালার করো।
বিট কাও। করো করো দেখি। না তুমি করতে পারবে না, তুমি করতে পারবে না, তুমি করো, আমি দেখছি, করো। এই তো কি হলো, কি হলো মা? তো সুকৃত অফিস থেকে চলে এসছে, আর আমি তো চা খেয়ে নিয়েছিলাম, এটা হলো ওর চা বিস্কিট, খাও। তারপরে আবার মুড়ি এনেছে, মুড়ি বলছি সিঙ্গারা এনেছে, মুড়ি সিঙ্গারা খাবো। আজকে ঝড় গেল, সে তাড়াতাড়ি আসবে বলে যা টাইম লাগালে। আমার তো চলে আসার কথা ছিল, তাড়াতাড়ি আমি আসলাম এখন কটা, 8:30টায় ঘরে ঢুকেছি। বসো। মিটিং করে মিটিং এর দেরি হয়ে গেল। কি হলো বাবালে বাবালে? এই মায়া চায় হাত দিতে। মামা মা কালার খেলে কি হয় তুমি বলছিলে, বাবাকে বলো। মা খেলে কি হয় বলছি, কালার খেলে হয় শক্তি। ওই দেখো, দেখলে শুনলে না? কি হয় মা? কি হয়? কি খেলে কি হয়? শক্তি। শক্তি। খাও শক্তি। আমি আগের দিন বলছিলাম তো এটা খাও, খেলে জল খেলে শক্তি হয়, এটা বলেছি। এখন ও এখন আমাকে কালার সাজিয়ে দিয়ে বলছে কালার খেলে শক্তি হয়। যা খেলে যাও শক্তি হয়। চলো, এটা হচ্ছে আমার সিঙ্গারা, নাও। এই যে মুড়ি খাবো না, মুড়িটা না শেষও হয়ে গেছে, আর মুড়ি নেইও। না 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 তুমি খাও, সেই কখন খেয়েছো। চলে এসেছেন সিঙ্গারার মধ্যে সিঙ্গারা খেতে। বসে কেন? বাবুয়ে বসো, বাবুয়ে বসতে, খেতে গেলে বাবুয়ে বসতে, সুন্দর করে বাবুয়ে বসতে। মা সিঙ্গারা, সিঙ্গারা ঝাল মা, মা খেলে কি হয়? সিঙ্গারা ঝাল, সিঙ্গারা ঝাল 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 বললে খাবে না ও। ফুটবে ঝাল চলে যাবে। খাও, হ্যাঁ খেয়ে নাও মা, পুদি খেয়ে নাও। সত্যি ঝাল মা, পাপ কেন? বারণ করেছি খেতে বলে আর পাপ করে দিবি। পাপ কেন মা? বাবা স্কুলে গিয়ে আবার এটা শিখে গেছিস নাকি? বলেছে স্কুলে? তুমি আমাকে এরকম করছো তো, আমি আর কথা বলবো না। বাবা কিন্তু দিল না সিঙ্গারা, আমি একটু দিলাম। এই শশা দিবি না, এই শশা দিয়ে দিয়েছে কিন্তু। আমি খাবো না, এমনি ঝাল না, মুখ জ্বলে যাবে। এটা খাবি? আবার চলে এলি কেন? এলি আমারটা তো খাওয়া হয়ে গেছে, টিভি দেখতে চলে গেল। মনে পড়েছে বাবার তো এখন, ও বাবা মিমি দিচ্ছে না, ও বাটিতে হামলাবে। বাটি নিলে হবে না মা, ও বাটি থেকে নিজে নেবে। ও আমরা খাইয়ে দেবো, হবে না। আমার সিঙ্গারাটাতেও হাত দিল, এবার বাবার মুড়িটাতেও হাত দেবে। কি হলো? হাসি হাসি করো, তোমাকে তো মিমি দিল বাবা বাটি থেকে। ঝিনুককে ঘুম পাড়াতে এনেছি রাতে, আর এই হচ্ছে নমুনা বদমাইশি। না 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 না, ওখানটা তোমার জায়গা কোথায়? তোমার জায়গা ওখানে, শুয়ে পড়ো। আচ্ছা তুমি শো, তুমি তোমার জায়গাটায় শো, বিছানা করে দিয়েছি মা, ঘেঁটে দিও না, শুয়ে পড়ো। এসো 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 মা, কাঁথা পেতে দিয়ে যে শূন্য করে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, যাও যাও, কালকে স্কুল যেতে হবে, বন্ধুরা আছে ওখানে, যাও শো 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 শো। কিছুতেই ঠেলে সরানো যাচ্ছে না। সুকৃতকে 11:30টার সময় নিয়ে এসছে, বললো আমি, আমার খিদে নেই, মুড়ি সিঙ্গারা খেয়েছিল তো, ওর একদম খিদে পাচ্ছিল না। ও বললাম আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। 11:30 থেকে এখন বাজে 12:20। আমি সুকৃতকে বললাম তুমি খেয়ে নাও, আর ফালতু লেট করো না, চুলটা ঠিক করো। চাউমিনওয়ালা চুল নিয়ে বদমাইশি করে যাচ্ছে। কিরম বদমাইশি করছে? ঘুমাবে, ঘুমানোর কোনো লেশ আছে? কি ব্যাপার তোর? যাই, ওকে আমি ঘুমটা পাড়িয়ে দিই, জানি না কতক্ষণে ঘুমাবে, কিন্তু ঘুমটা পাড়ানোর অ্যাটলিস্ট চেষ্টা করি। ওর এখন ফুল এনার্জি।
তুই এরকম তোর গরম লাগছে না? চুল টুল সব খুলে ফেলছিস মা। এত কষ্ট করে চুলটা বেঁধে দিলাম, চুলটা খুলে ফেললো আবার। মামা একটু মুখটা দেখি গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও সবাইকে। ও পাত্তাই দেবে না এখন আমার কথা।